শ্যামদা তোমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। এই গাড়িটা খুব ভালো লাগছে এসে দেখে, একটা অসাধারণ গাড়ি। চলো বন্ধুরা আজকে বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা এই ভাষাপুর। তো নমস্কার বন্ধুরা, আজকে একটি ভিন্ন স্বাদের ভিডিও। মানে আপনারা সচরাচর অনেক কিছুই দেখে থাকেন, আজকে একটু অন্য জিনিস দেখাবো। পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর এখন প্রচুর জল যন্ত্রণা, জানেন বর্ষাকালে একটা সমস্যা লেগেই থাকে। তো সেখানের সাধারণ মানুষ তাদের কিছু অভিজ্ঞতা লাগিয়ে যেটা ঘাটালে ভাষাপোল দেখেছি, সেটা এখন টেবাগেড়িয়া মানে পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে বেশ কিছুটা ভেতরে বৃহত্তম পূর্ব পশ্চিম মেদিনীপুরের দ্বিতীয় ভাষাপোল, যেটা প্রথম ঘাটাল, কিন্তু ওটা অত বড় নয়, এটা কিন্তু তার থেকে লম্বে দৈর্ঘ্যে অনেকটাই বড়। আর বাড়ি কি ওই পারে? হ্যাঁ ওই পারে। আচ্ছা, তো মানে এই যে পারাপারের এই সুন্দর ব্যবস্থা, এটা কি ভালো লাগছে? না খুব একটা ভালো নয়। খুব একটা ভালো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পোল হোক, ব্রিজ হোক, মানে স্থায়ী ব্রিজ। স্থায়ী ব্রিজ হয়। আমার বাড়ি ওপাশে। মানে এই জল যন্ত্রণায় প্রতি বছর ভুগতে হয়। প্রতি বছর। যাই হোক ইনাদের মানে যাই হোক অভিজ্ঞতা এবছর এটা হয়েছে, নাহলে কি এখানে ওই নৌকোতে করে প্রাণের ভয় নিয়ে পেরোতে হতো? হ্যাঁ নৌকোতে করেই বেরোতে হতো। আচ্ছা, প্রাণের ভয় নেই। মানে একটা পাটা করে দিয়েছে বলে গাড়িগুলো পেরোচ্ছে। গাড়িগুলো বেরোচ্ছে কিন্তু খুব একটা সুইটেবল নয়। আপনারা চাইছেন স্থায়ী ব্রিজ? স্থায়ী ব্রিজ হোক। কটা নৌকা আছে এখানে? 12টা। সবই কি এখানকার স্থানীয় লোকের নৌকো? ভাড়া করা। যাতায়াতে ক টাকা করে নেওয়া হচ্ছে? বাইক কত নেয়? বাইকে 5 টাকা। আর এমনি পারাপার করলে 2 টাকা করে। আর উন্নত বলতে আমাদের দ্বারা তো আর অত সম্ভব না উন্নত করা, এটা ব্যক্তিগত প্রাইভেট সিস্টেম। এটা ওদের যদি সরকারের মাধ্যমে যদি উন্নতি হয় সেটা হবে। উন্নতির আগে এইভাবে হয়, সরকার যদি মনে করে বড় কলকি ব্রিজ বানিয়ে দিবে না, আপনারা কি চাইছেন এখানে স্থায়ী ব্রিজ হোক? হয়তো চাইছে এক মাথা থেকে একদম সবার এখানে কি যাতায়াতটা কি প্রচুর? অবশ্যই এমনি এখানে দুখানা অঞ্চল আছে, রেস্তার আবার যোগাযোগ আছে, নারায়ণগঞ্জ আরেকটা জিনিস, আপনার মানে পোলের কি সরকার থেকে কোনো ব্যবস্থা এখন অব্দি হয়েছে না চলছে? মানে কোনো কিছু চলছে সব কিছু। রাস্তা আমার ঠিক জানা নেই আর সরকারের ব্যাপার তো, মানে একটা হবে সে আজ থেকে 5 বছর পরে হলেও হবে বা তার আগেও হতে পারে। 100 বছর পরে হলেও হতে পারে। এ বাবু, তোদের স্কুলের নাম কি? তোদের স্কুলের নাম কি? আচ্ছা, আগের বছর এরকম সময় কি নৌকায় পারাপার করতি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভয় লাগছে নাকি? না না, ভালো লাগছে। ও এই যে বৃষ্টি হয়েছে এখন যে এটার উপর দিয়ে যাচ্ছি না, এটা একটু পিচ্ছিল হয়ে গেছে। মানে এখান দিয়ে দেখছি কন্টিনিউত যারা স্কুল যায়, কলেজ যায় এবং বাচ্চারা পেরিয়ে যায়। তো এটা কিন্তু মানে কমপ্লিটলি স্যাটিসফ্যাকশন নয় এটা হয়ে এখানকার মানুষের। তো চলুন আমরা বৃষ্টির মধ্যে ভিজেই আপনাদের ভিডিওটা শেয়ার করছি। আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুরের সবথেকে বৃহৎ যেটা পোল হয়েছে ভাষাপোল, একটা আছে ঘাটাল আর তারপর এটা। অনেকক্ষণ টাইম কাটালাম। তো এখানে মানুষজনও খুব ভালো, অনেক হেল্পফুল, অনেক কিছু কথা বললো। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো চাই। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি।